অনাথ আশ্রমে গোপন সিন্ধুকে বের হলো কোটি কোটি টাকার হীরা। সমস্ত সত্য পুলিশের সামনে ফাঁস করলো অভি এবং ছুটি। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো অভি ইন্দ্রের উপর অনেক রাগ হচ্ছে, কারণ তারা একটা অপারেশনে যাবে। ইন্দ্রর কোনো পাত্তা নেই, বলছে ননসেন্স একটা ছেলে, ফোনও ধরছে না। ছুটি তখন বলে চলে আসবে, আপনি তো চাপ নিচ্ছেন কেন? এদিকে ইন্দ্র বলে চাপ নিব না, আপনার কোনো আইডিয়া আছে? আমরা এক জায়গায় যাব, আবার কাজ সেরে সময় মতো আমাদের ফিরে আসতে হবে। কোনো রেসপন্স নেই। আবার এদিকে বলছে কোনো চাপ নেবে না, অন্যদিকে ইন্দ্র ফোনই তুলছে না। এটা বলে অভি খুব রাগ হতে থাকে। এদিকে দেখা যায় রুমার সঙ্গে দেখা করে ইন্দ্র এবং রুমা দুজনেই চলে যাবে। ইন্দ্র তখন বলে আচ্ছা ঠিক আছে, এবার চলে, গুড নাইট। রুমা গুড নাইট বলে ওইখান থেকে বেরিয়ে পড়ে, কিন্তু রুমা ইন্দ্রের পিছু ছাড়ছে না, সে ফলো করছে। বলছে এই হেবলাচরণকে তো আমাকে ফলো করতেই হবে, ও এত রাতে কোথায় যাচ্ছে? এই বলে রুমাও ইন্দ্রর পিছু নিতে থাকে। ইন্দ্র রাস্তায় হুন্ডা চালাচ্ছে, এদিকে রুমা তো গাড়িতে রয়েছে। ইন্দ্র বেশ বুঝতে পারছে রুমা তাকে ফলো করতে পারে, এই জন্য চালাকি করে সে এমন একটা গলিতে ঢুকে পড়ে যাতে রুমার চোখে না পড়ে। রুমা বলে এটাও কী করলো? ও এমন গলিতে যাচ্ছে যেখানে আমি গাড়ি ঢুকাতে পারবো না। এটা বলে রুমা অনেক রাগ হয়ে যায়, বলছে একদম আমার হাতের বাইরে চলে গেল। এদিকে দেখা যায় ছুটি এবং অভি যখন ইন্দ্র অপেক্ষা করছে, তখনই আবার অভির মা ফোন দিয়ে ছুটিকে বলছে এই দেখুন মা ফোন দিয়েছে, এখন আমি কি বলবো? তখন বলে শুনুন, অভিনয় করে যে কোনো একটা কিছু বলে ফেলুন। ছুটি বলে আমি পারবো না। অভি বলে আপনাকে পারতেই হবে, বুঝতে পেরেছেন? 5টা শর্ত কাটা গেলেই কিন্তু সব শেষ। তখন ছুটি আবার চুপ হয়ে যায়। এরপর ছুটি ফোন ধরে রবির মার সঙ্গে মিথ্যা কথা বলতে থাকে, নাটক করতে থাকে। বলছে মা তোমার ছেলে আমাকে আইসক্রিম খেতে নিয়ে এসেছে। তখন যোগ করে অভি বলছে বউ তুমি কি আইসক্রিম খাবে, চকলেট না অরেঞ্জ স্টিক? যা শুনে অভির মা অনেক খুশি হয়ে যায়, বলছে ভালোই হয়েছে। ইনভেস্টরদের ঘটনার পর ওদের প্রেমটা আবার ফিরে এসেছে, আমি খুব খুশি হয়েছি। তখন অভির মা বলে ঠিক আছে ছুটি, আইসক্রিম খাওয়া হলে জল খেয়ে নিস, তা না হলে ঠান্ডা লেগে যেতে পারে। ঠিক আছে আমি শুয়ে পড়ছি, তোরা তাড়াতাড়ি চলাই, ঠিক আছে? তখন বলে হ্যাঁ মা, আমরা তাড়াতাড়ি চলে আসবো। এটা বলে ফোনটা রেখে দেয়। এরপর দেখা যায় ওইখানে ইন্দ্র চলে এসেছে। ইন্দ্রকে দেখে তো অভি চরম রাগ হতে থাকে, ইন্দ্রকে বকাঝকা করতে থাকে। তখন ইন্দ্র বলে ভাই শোন আগে আমার কথাটা, আমার পিছু নিয়েছিল কিছু লোক, তাই আমি বুদ্ধি করে অন্য রাস্তা ধরে চলে এসেছি, এই জন্যই দেরি হয়েছে। তখন ছুটি বলে দেখেছেন আমার দাদার অনেক বুদ্ধি আছে। তখন নবী বলে আপনার ঘরে তো অনেক বুদ্ধি, তাহলে আপনার দাদা তো বুদ্ধি থাকবেই। এটা বলে ছুটির সঙ্গে মজা করতে থাকে। এরপর দেখা যায় তিনজনে মিলে তারা আশ্রম বাড়ির দিকে চলে যায়। অন্যদিকে তারা যখন আশ্রম বাড়ির কাছাকাছি চলে এসেছে, ওইখানে দেখে কতগুলো পুলিশ দাঁড়িয়ে রয়েছে। অভি তখন বলে আমাদের লুকে যেতে হবে, পুলিশ যদি আমাদের দেখে ছুটি তাহলে আমার পুরো প্ল্যানই কিন্তু ব্যস্ত চলে যাবে। এরপর পুলিশদের দেখে ভয় পেয়ে থাকে অভি, ছুটি, ইন্দ্র। এরপর কিছুক্ষণ পর দেখতে পায় পুলিশ একটা শীষ দিতে থাকে, আর তখনই কতগুলো গুন্ডা চলে আসে, যা দেখে অভি ছুরি তো অবাক হয়ে যায়, বলছে এরা কারা? ছুরি তখন বলে এরা অবশ্যই কোনো না কোনো কারো লোক হবে, কারো পক্ষে কাজ করছে পুলিশের সাথে, পুলিশ ওদের সঙ্গ দিচ্ছে, আমাদের আরো ভালোভাবেই ফলো করতে হবে স্যার। তখন বলে ঠিক বলেছে ছুটি। আচ্ছা ছুটি, এখন আমাদের আশ্রম বাড়ির দিকে যেতে হবে, কোন দিক দিয়ে যাব? তখন ছুটি পথ দেখিয়ে নিয়ে আসে। এদিকে গুন্ডারাও আশ্রম বাড়ির দিকে ঢুকে পড়ে, তাদেরকে ফলো করতে থাকে ছুটি, অভি, ইন্দ্র। এরপর দেখতে পায় আশ্রম বাড়ির ভিতরে ঢুকে গিয়েছে গুন্ডারা, একদম যেখানে প্রার্থনার ঘর সেখানে চলে গিয়েছে। বলছে এটা তো প্রার্থনা করে, ওরা এখানে কি করছে? তখন অভি বলে চুপ করুন, আমাদের দেখতে দিন। এরপর সোজা একটা বক্স খুলতে থাকে, সেই বক্সটা খুলে তার ডায়মন্ড নিয়ে আসে, যা দেখে ছুটি, অভি, ইন্দ্র অবাক হয়ে যায়। তখন ইন্দ্র একটা আওয়াজ করলে গুন্ডারা বলে কে ওইখানে? তখন সাথে সাথে তারা লুকিয়ে পড়ে। গুন্ডারা বলে না কে আর হবে, এখানে এততে কার আসার শ্বাস রয়েছে। তখন হিরোইনগুলো দেখে ওরা খুব খুশি হতে থাকে, আর বলে জানিস তো আমরা ভালোই আস্তানা বানিয়েছি, কেউ ধরার উপায় নেই, আর তাছাড়া পুলিশ আমাদের সঙ্গে রয়েছে, ভয় কি আছে? এই বলে গুন্ডারা হাসতে থাকে, যা দেখে অভি, ছুটি, ইন্দ্র তো অবাক হয়ে যায়। অভি তখন ইন্দ্রের উপর রাগ করতে থাকে, বলছে তোর জন্য তো আরেকটু হলে ধরা পড়েছিলাম। ছুটি তখন বলে স্যার 1 মিনিট, ওদের হাতে কি যেন চকচক করছে। আর তখন অভি বলে এগুলো হচ্ছে ডায়মন্ড, বুঝতে পেরেছ? ডায়মন্ড, কোটি টাকার হীরা। কি দারুণ প্ল্যান, অনাথ আশ্রমের মধ্যে এসব লুকে রাখা হয়েছে, কেউ কোনোদিন সন্দেহ করবে না, পুলিশের সহজে এখানে তল্লাশি চালাবে না, এই ফাঁকা জায়গাটাকে হীরা বাজারের আঁকড়ে বেঁধে ফেলেছে। এটা বলে ছুটি এবং অভি অবাক হয়ে যায়। ঠিক তখনই গুন্ডারা দেখে ফেলে, বলছে কে ওইখানে? ছুটির সামনে চলে আসে, বলছে আমাদের বাড়িতে ঢুকে আবার বলা হচ্ছে কে ওইখানে, সমাজ বিরোধী কাজের আঁকড়া বানানো হচ্ছে আর আমাদের ধমকানো হচ্ছে। অভি তখন বলে স্মাগলিং এর কেস কত বছর জেল হতে পারে সেটা নিশ্চয় জানেন। এটা বলার সাথে সাথে গুন্ডারা
তেরে আসে অভি, ছুটি এবং ইন্দ্রকে মারতে। তিনজনই লেগে যায় গুন্ডাদের সাহায্য করতে। এরপর কিছু কিছু গুন্ডারা পালিয়ে গেলে একটা গুন্ডাকে ধরে ফেলে ছুটি। গুন্ডারা সমস্ত ডায়মন্ড নিয়ে যেতে পারলো, ছুটি একটা ডায়মন্ড কষ্ট করে ওদের কাছ থেকে রেখে দেয়। এরপর অভি বলে মিস হয়েছে, সব তো চলে গেল, একটা হিরো যদি থাকতো। তখন ছুটি বলে এই নিন, এটা আমি খুব কষ্ট করে ওদের কাছ থেকে কেড়ে নিয়েছি। তখন অভিমন্যু ছুটির প্রতি অনেক খুশি হয়ে যায়, বলছে ব্রিলিয়ান্ট ছুটি, এটাই তো আমাদের এখন দরকার। ঠিক তখন এখানে পুলিশ চলে আসে। পুলিশ এসে অভিমন্যুকে দোষারোপ করতে থাকে। অভিমন্যু বলে কাকে জেলে যেতে হবে সেটা আদালত ঠিক করবে, কিন্তু আগে বলুন এখানে হীরা পাচার চলছিল আর আপনারা সেটা জানতেন না। যা শুনে পুলিশ হতবাক হয়ে যায়। যেগুলো জড়িত সেগুলো এমন ভাব করছে যেন কিছুই জানে না। তখন অভি বলে আচ্ছা আপনারা কিছুই জানতেন না? আমার নাম অভিমন্যু শঙ্কর রায়, আপনাদেরকে আদালত পর্যন্ত নিয়ে যাব। তখন অনেক অফিসার বলে তদন্ত হবে, তবে আপনাদের সহযোগিতা আমাদের দরকার, কিন্তু আপনার কাছে কোনো প্রমাণ আছে? ছুটি তখন বলে অবশ্যই আছে, কে বলেছে নেই? তখন একটা হীরা দেখিয়ে দেয় পুলিশ অফিসারকে, যা দেখে তারা অবাক হয়ে যায়। এরপর ছুটি বলে দেখুন একজন মানুষই আটক করে ফেলেছি। এরপর অভি গুন্ডাটাকে পুলিশের কাছে ধরিয়ে দেয়, বলছে ওকে খুব সাবধানে রাখবেন, কোনো কিছুতেই যেন ছাড়া না পায়, তাহলে কিন্তু আমাদের কাছে আর কোনো প্রমাণই থাকবে না। তখন পুলিশ অফিসার বলে আপনি চিন্তা করবেন না, আমরা অবশ্যই এটার উপর অনেক জোর দিব, আপনি নিশ্চিন্তে থাকুন। এই বলে পুলিশ অফিসার চলে যায়। এরপর ছুটি তার বাবার একটা ছবি দেখে কান্নায় ভেঙে পড়ে, বলে আশ্রয় বাড়িটা আমাদের কাছে মন্দিরের মতো, আর এখানে নোংরা লোকগুলো অপরাধের আঁকড়া বানিয়ে ফেলেছে। এটা বলে ছুটি অনেক কষ্ট পেতে থাকে। এরপর অভিমন্যু এবং ছুটি বাড়িতে চলে গিয়েছে। এরপর ছুটি অভিমন্যুর রুমে যাবে, তখন তার বাবার কথা মনে করতে থাকে, বলছে বাবা যে করেই হোক তোমাকে নির্দোষ প্রমাণ করবই। এরপর অভিমন্যুর কথা কল্পনা করতে থাকে। অভিমন্যু শঙ্কর রায় যখন সত্যের জন্য লড়াই করে তাকে হারানোর ক্ষমতা কারো নেই, এটা ভেবে ছুটি আরো সাহস পেয়ে যায়। বলছে বাবা তুমি কোনো চিন্তা করো না, তোমাকে নির্দোষ প্রমাণ করাবই। এদিকে রুমা এবং তার দাদা রাগান্বিত হচ্ছে, তাদের একজন ধরা পড়ে গিয়েছে। অন্যান্য গুন্ডাগুলিকে ইচ্ছামতো মারতে থাকে, বলছে তোদের জন্য আজ আমাদের সবকিছু বেচতে গেল, এত বছর ধরে ওইখানে হীরার ব্যবসা করছি, আজ তোদের জন্য সব লন্ড হয়ে গেল। কিভাবে অভির কাছে ধরা পড়লি? অভি তো এখন কাউকেই ছাড়বে না। এটা বলে গুন্ডাদের মারতে থাকে। আর রুমা এবং তার দাদা অনেক ভয় পেতে থাকে, কারণ তাদের এবার জেলে যাওয়ার জন্য প্রস্তুত হতে হবে, কারণ অভিমন্যু তাদের কিছুতেই ছাড়বে না। অন্যদিকে দেখা যায় অভি এবং ছুটি আবারও খুনসুটিতে মেতে উঠেছে। ছুটির মেট্রেসটা লুকিয়ে ফেলেছে অভি, বলছে আমার মেট্রেসটা কোথায়? তখন অভি বলে বুঝতে পেরেছি, মেট্রেসটা খুঁজছেন তো? ছুটি বলে তার মানে আপনিই সরিয়েছেন। অভি বলে বাবা আমাদের দেখে ফেলেছে, তাই আমি আর কোনো ভুল করতে চাই না, আজকে থেকে আপনি এই বিছানায় শুবেন। ছুটি তো অবাক হয়ে যায়, কিন্তু ছুটি কিছুতেই অভির সঙ্গে এক বিছানায় ঘুমোতে চায় না। অভি তখন বলে শুনুন বেশি কিন্তু বাড়াবাড়ি করবেন না, বুঝতে পেরেছেন? মনে আছে 5টি শর্ত? ছুটিকে বারবার শুধু অভি এই 5টি শর্ত বলে ব্ল্যাকমেল করতে থাকে। অবশেষে ছুটি না উপায় পেয়ে এক বিছানায় ঘুমাতে বাধ্য হয়ে যায়। কিন্তু ছুটি সারারাত বিছানা শেয়ার করলো, কিন্তু মন থেকে সে ভালো মতোই ঘুমাতে পারছে না। দুজনেই বালিশ নিয়ে টানাটানি করতে করতে কখন যে সকাল হয়ে গেছে কেউ বলতে পারবে না। ঘুম থেকে উঠে দেখে দুজনে খুব কাছাকাছি, যেটা দেখে দুজনে একদম চিৎকার করে ওঠে। তাহলে এই পর্যন্তই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।